আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার মতো এরকম এআই দিয়ে অ্যাভাটার ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন। অর্থাৎ একটা অ্যাভাটারকে আপনারা এইভাবে আমার মতো কথা বলাতে পারবেন। সে কাজটা আপনারা কিভাবে করবেন আমি ফুল স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম। এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন সিআর্ট স্পেস এআই লিখে সার্চ করে দিবেন। দেন এখানে crt.ai এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে রেজিস্টার এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গুগল এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেকশন করবেন। সিলেকশন করার সাথে সাথে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। দেন এখান থেকে জেনারেট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে ডিফল্টে যে লেখাটা কিংবা ফর্মটা থাকবে সেটাকে আপনারা কেটে দিবেন। আমি কেটে দিচ্ছি এটাকে। কেটে দেওয়ার পর আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন কিংবা এই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন। দেন সেখান থেকে আপনারা এই ফর্মটাকে কপি করবেন। কপি করার পর এখানে কিছু লেখা আপনাদেরকে কাস্টমাইজেশন করতে হবে। যেমন কি এখানে আমি দিয়েছি ম্যান, আমি পুরুষ তাই ম্যান দিয়েছি। আপনি ওমেন হয়ে তাহলে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে দিবেন ওমেন। তারপর দেখেন এখানে আমার চ্যানেলের নাম দিয়েছি, আপনি আপনার চ্যানেল কিংবা আপনার নাম আপনি দিয়ে দিবেন। দেন দেখেন এখানে আমি কিন্তু হুডির নাম দিয়েছি, দেখেন হুডি দিয়েছি। হুডির কালার আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। সো আপনার মতো করে এটাকে আপনি আবার কাস্টমাইজেশন করতে পারবেন। আমি আমার মতো করে এতটুকু নিলাম। আপনার মতো করে আপনি চাইলে অনেক কিছু এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন। দেন এটাকে কপি করে আপনারা এখানে আসবেন। এখানে আসার পর আপনারা এখানে টিপে ধরে সেটাকে ফর্মটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে মোর অপশনে ক্লিক করে দিবেন। দেখেন ইমেজ সেটিংসে এসে মোর অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে 16:9 আমি এটাকে সিলেকশন করলাম। যেহেতু আমি ইউটিউবের জন্য নিব, আপনি যদি টিকটকের জন্য নেন 9:16 এটাকে সিলেকশন করবেন। অর্থাৎ আপনার মতো করে আপনি রেশিওটা এখান থেকে সিলেকশন করে ফেলবেন। আমি এখান থেকে ইউটিউবেরটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখান থেকে ক্লোজে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে জেনারেট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড এখানে সময় নেবে। আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন। দেখেন আমাদেরকে ওয়েটিং করতে বলতেছে, আমরা একটু অপেক্ষা করব যেন এটা 100% কমপ্লিট হয়ে যায়। দেন দেখেন আমরা যে ফর্মটা দিয়েছি সেটার উপর কিন্তু আমাদেরকে ছবি তৈরি করে দিয়েছে। এখন এই ছবিগুলো এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ছবির উপরে টিপে ধরবো। দেন এখান থেকে ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করে দিব। বের করার পর আপনারা চলে যাবেন রিমিনি অ্যাপসে। প্রত্যেকে গুগল প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর রিমিনি অ্যাপসটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পর কিছু এখানে অ্যাড আসতে পারে, অ্যাডসগুলো দেখে দেখে আপনারা কেটে কেটে এই কাজগুলো করবেন। দেন এখান থেকে আপনারা গ্যালারির অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি ডাউনলোড করা সেই ফটোটি এখান থেকে সিলেকশন করবেন। এরপর এখান থেকে এনহ্যান্স এই অপশনে ক্লিক করে দিবেন এবং দেখেন রিমিনি অ্যাপসটা কিন্তু খুব সুন্দর করে এনহ্যান্স করে আমাদেরকে ছবিটি সাজিয়ে দিয়েছে কিংবা সুন্দর করে একদম এডিট করে দিয়েছে। দেন এখান থেকে আমরা ডাউনলোডের এই অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে সেভ গ্যালারি অপশনে ক্লিক করে দিব, তাহলে ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমরা কি করব, আবার এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম। এরপর আমরা এখান থেকে সার্চ বার যাব এবং সার্চ বারে গিয়ে সার্চ করবো রানওয়ে লিখে। রানওয়ে লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে রানওয়ে আমরা এই ওয়েবসাইটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সাইন আপ এই অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট শো করবে। সেখান থেকে আপনি যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পর এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডেস্কটপ সাইট এটাকে টিক মার্ক করে দিবেন, তাহলে আমাদের ফোনে ডেস্কটপ মোডটা অন হয়ে যাবে। এরপর দেখেন ইমেজ ভিডিও, আপনারা এখান থেকে ভিডিও অপশনটাকে সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখান থেকে সিলেক্ট অ্যাসেট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এবং এখান থেকে একটু আগে আপনি রিমিনি থেকে যে ছবিটি এডিট করেছিলেন সেই ছবিটি এখান থেকে সিলেকশন করবেন। সিলেকশন করার পর দেখেন ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে আপনারা আবার সেম প্রসেসে টাইপ করবেন, এখানে ছবিটি নিয়ে নিবে। দেন দেখেন এখানে আরো একটি ফর্মট লেখার অপশন এসে গেছে। সো একটু আগে আপনারা ছবি ডাউনলোড করার জন্য যে ফর্মটা কপি করেছিলেন সেম ফর্মটা আপনারা এখানে টিপে ধরে পেস্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে রেশিও এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার মতো করে রেশিওটা আপনি সিলেকশন করবেন। আপনি কিসের জন্য ভিডিও নেবেন, আমি ইউটিউবের জন্য ভিডিওটা ডাউনলোড করব। আমি এখান থেকে 16:9 এটাকে সিলেকশন করলাম। এরপর দেখেন ডিউরেশন 5 সেকেন্ড দেখাচ্ছে, আমরা এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা 10 সেকেন্ডটাকে সিলেকশন করব। দেন এখান থেকে একদম নিচে জেনারেট এই অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা জাস্ট একটু অপেক্ষা করব। দেখেন আমাদেরকে একটি একদম রিয়েলিস্ট ভিডিও বানিয়ে দিবে। আমরা জাস্ট একটু অপেক্ষা করব 100% হওয়া পর্যন্ত। এবার দেখেন আমাদেরকে একটি রিয়েলিস্ট এখানে ভিডিও বানিয়ে দিয়েছে। এখন ভিডিওটি ডাউনলোড করার জন্য আমরা এই অপশনে ক্লিক করে দিব।
সো সিম্পল এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ভিডিওটি আমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। দেন ভিডিওটি আমরা এডিট করার জন্য কিংবা ভিডিওটিতে আমরা ভয়েস অ্যাড করার জন্য আমরা যে কোনো একটি এডিটিং অ্যাপসে চলে যাব, লাইক হতে পারে ইনশট কিংবা ক্যাপকাট। আমি এখান থেকে ইনশট অ্যাপসটাকে ওপেন করে দিলাম। দেন এখান থেকে ভিডিওস অপশনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ভিডিওটাকে সিলেকশন করব। দেন টিক মার্কে ক্লিক করে দিব। এরপর এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা রেশিওটা সিলেকশন করে ফেলবো। দেন টিক মার্কে ক্লিক করে দিব। এরপর এবার এই ভিডিওতে ভয়েস অ্যাড করার জন্য আমরা এখান থেকে অডিও অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করে এবার আমরা যা যা ভয়েস দেব সেগুলো আমরা এখান থেকে ভাবে বলে দিব। বলে দেওয়ার পরে আমাদের ভয়েসটা এখানে অ্যাড হয়ে যাবে এবং সেই ভিডিওটি আপনি এখান থেকে এক্সপোর্ট করে আপনি আপনার ইউটিউব কিংবা ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন খুব সহজেই। আর এইভাবে আপনি চাইলে খুব সহজে এরকম অ্যাভাটার ভিডিও খুব সহজে আপনি বানাতে পারবেন মাত্র 2 বা 3 মিনিটের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।